প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই শেখ হাসিনা ও সজীবজের জয়, কোথায় ভুল হচ্ছে আওয়ামী লীগের, আমরা এগুলো একটু আলাপ করতে চাই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু বর্তমানে আমরা যা দেখছি তা কি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? একদিকে তারেক রহমানের একের পর এক রাজনৈতিক চমক, অন্যদিকে ১.৫ বছর পার হওয়ার পরও আওয়ামী লীগের এই মুহূর্তে এখন পর্যন্ত সত্যিকার অর্থে আমি একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে, সব সময় সংবাদের মধ্যে থাকা একজন মানুষ হিসেবেও এটি অন্ততপক্ষে বলতে পারি, আওয়ামী লীগের আসলে গত ১.৫ বছরে কার্যক্রম আমি সন্তোষজনক অন্ততপক্ষে খুঁজে পাচ্ছি না। সজীবজের জয় কি আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি হতে পারবেন? তিনি কি তারেক রহমানের মতো মাটি কামড়ে, এই যে ১৭ বছর প্রবাস জীবনে থেকে মাটি কামড়ে থেকে দলকে নেতৃত্ব দিয়ে দলকে ক্ষমতায় এনে প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন? এটি কিন্তু চারটিখানি কথা নয়। সজীবজের জয় কি আওয়ামী লীগের আগামীর কাণ্ডারি হতে পারবেন? কিংবা সজীবজের জয়ের অবস্থানটা কি? তিনি কি আসলে আওয়ামী লীগের রাজনীতিতে আছেন? আমি জানি না। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমরা দেখছি তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসন এবং সংগ্রামের পর নতুন এক রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন। তার বর্তমান কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি করেছে, তেমনি আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের মধ্যে তৈরি করেছে গভীর হতাশা। আজ আমরা একটু দেখবার চেষ্টা করব কেন শেখ হাসিনা ও সজীবজের জয় প্রজ্ঞাবানদের পরামর্শ নিতে ব্যর্থ হচ্ছেন, কিংবা কেন তারেক রহমানের সামনে এখন রাষ্ট্রনায়ক হওয়ার এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। গত ১.৫ দশকে তারেক রহমান অনেক চড়াই উতরাই পার করেছেন, এটা নিশ্চয়ই অস্বীকার করবার উপায় নেই, মিথ্যে নয়। বর্তমানে তিনি যে রাজনৈতিক প্রজ্ঞা ও চমক দেখাচ্ছেন তা যদি স্থায়ী হয়, তবে সাধারণ মানুষের সমর্থন তার দিকে ঝুঁকবে, এটা অস্বীকার করার উপায় নেই। ১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও দল ধরে রাখা এবং রাজপথে সক্রিয় থাকা চারটিখানি কথা নয়, আমি শুরুতেই বলেছি যে কথাটা। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, তারেক রহমান কি মনে প্রাণে বদলে গেছেন? দেশের মানুষ প্রত্যাশা করে তিনি দুর্নীতি ও মৌলবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। তার নামের সাথে লেগে থাকা ২১শে আগস্টের গ্রেনেড হামলার কলঙ্ক, কিংবা ২০০১-০৬ আমলের হাওয়া ভবনের কলঙ্ক তিনি কেবল তখনই মুছতে পারবেন যখন তিনি বড় একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবেন। সেই ভূমিকাটি হতে পারে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি থেকে বিতাড়িত করা এবং আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলকে তার ন্যায্য রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে সহায়তা করা। অন্যদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১.৫ বছর সময় পার হওয়ার পরেও দলে এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার বলুন, সংশোধন বলুন, যেটাই বলুন না কেন, একটা তো ঘটনা ঘটে গেছে। দলটা ক্ষমতায় ছিল, সেই দলের সরকারের পতন ঘটেছে। পতন কেন হলো এবং পতন পরবর্তী একটা সংশোধন তো হতেই হবে, এছাড়া তো কোনো উপায় নেই, কোনো খোলা পথ নেই যে আপনি সংশোধন না হয়ে ওই যে বিতর্কিত, ওই যে দুর্বৃত্তদের সাথে নিয়ে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকবেন। বাংলাদেশ এটা গ্রহণ করবে না, বাংলাদেশ খাবে না। সেই জায়গায় আপনার কিছু সংশোধন করতেই হবে। এখন পর্যন্ত কোনো সংশোধন বা সংশোধনী চোখে পড়ে না বা দৃশ্যমান নয়। আজকে তৃণমূলের নেতা কর্মীরা আজকে হতাশ, তারা প্রশ্ন করেন, তারা প্রশ্নের উত্তর কোনো জায়গায় খুঁজে পান না, কোনো নেতার কাছে খুঁজে পান না। এটি অত্যন্ত বেদনাদায়ক। তৃণমূলের কর্মীরা আজ দিশেহারা। সজীবজের জয়কে আমরা মাঝে মাঝে দেখি। আমার প্রশ্ন, আমি শুরুতেই যে প্রশ্নটা করেছি, তিনি কি আসলে রাজনীতিবিদ, নাকি তিনি শেখ হাসিনার পুত্র হিসেবে মাঝে মাঝে মিডিয়াতে সাক্ষাৎকার দেন, কিংবা সোশ্যাল মিডিয়ায় তার কর্মসূচি কখনো কখনো দেন? যেমন ভোটের আগে তিনি বক্তব্য দিলেন, আমি জয় বলছি বলে তিনি ভোট বর্জন করতে বললেন। কিসের ভিত্তিতে? তিনি কি আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে? এগুলো আসলে পরিষ্কার করা দরকার। আপনি যদি রাজনীতিতে আসেন সেটিও পরিষ্কার করুন, আপনি যদি রাজনীতিতে না আসেন সেটিও পরিষ্কার করুন। মানুষ একটা পথ বেছে নেবে, কিন্তু এইভাবে দ্বিধা দ্বন্দ্ব হতাশার মধ্যে মানুষ কতদিন থাকবে?
1.5 বছর তো থেকেছে। আর সেই জায়গায় প্রশ্ন এসে যায় যে তারেক রহমানের মতো সজীব-ওয়াজেদ জয়ের কি ধৈর্য আছে এই যে 17 বছর মাটি কামড়ে পড়ে থাকা, কিংবা তারেক রহমানের পলিটিক্সে ইনভলভমেন্ট আরো বহু আগে থেকে, পদধারী ইনভলভমেন্ট, কিন্তু সজীব-ওয়াজেদ জয়ের আজও পর্যন্ত কোনো পদধারী আওয়ামী লীগে ইনভলভমেন্ট নেই। এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করা দরকার। সজীব-ওয়াজেদ জয় কি পারবেন প্রতিকূল পরিবেশে রাজনীতিতে টিকে থাকতে? যদি তিনি রাজনীতিতে আসেন, সজীব-ওয়াজেদ জয় মাঝে মাঝে আসেন, এসে কিছু কিছু অগ্রহণযোগ্য, মানে যে কথাগুলো গ্রহণযোগ্য নয়, যেমন সাম্প্রতিক সময়ে আল জাজিরায় এসে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার মায়ের নেতৃত্ব নিয়ে, কিংবা তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে চলে গিয়েছিলেন তখনও সজীব-ওয়াজেদ জয় সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিলেন যে আমার মা আর কখনো রাজনীতি করবে না, কিংবা আল জাজিরার সাক্ষাৎকারে বলেছিলেন যে তার অবসর নেওয়ার কথা, তিনি অবসর নেবেন। এগুলো নিয়ে আসলে ধোঁয়াশা তৈরি হচ্ছে। এই ধোঁয়াশাগুলো ক্লিয়ার করা দরকার আওয়ামী লীগের স্বার্থে, এবং বাংলাদেশে আওয়ামী লীগকে খুব বেশি প্রয়োজন। আজকে বিএনপি রাজনীতি করছে, ঠিক আছে, বিএনপি যদি ভালো ভালো কাজ করে তাহলে বিএনপিকে মানুষ গ্রহণ করবে, কিন্তু ভালো কাজ কতদিন থাকবে? বিরোধিতার জন্য তো, কিংবা সংসদকে কার্যকর করার জন্য তো একটা রাজনৈতিক দল দরকার। এই জামাতের মতো আর্টিফিশিয়াল বিরোধী দল দিয়ে তো আর সংসদ চলবে না। এই যে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কিংবা সজীব-ওয়াজেদ জয় যে এই আজ পর্যন্ত 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত যে সিদ্ধান্তে আসছেন না বা মানুষের মনের এই যে চাওয়াটা ক্লিয়ার করছেন না, এতে ক্ষতিকার হচ্ছে। আসলে ক্ষতি কিন্তু তাদের কতটুকু হচ্ছে, তারা বিদেশে নিরাপদে আছে, ক্ষতি হচ্ছে আওয়ামী লীগের নিরীহ সমর্থকদের, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের। আমরা প্রত্যাশা করব, আমরা আশা করব সজীব-ওয়াজেদ জয় কিংবা শেখ হাসিনা, তারা শেখ হাসিনা, আমি স্পেশালি শেখ হাসিনাকেই বলবো, কারণ সজীব-ওয়াজেদ জয় আওয়ামী লীগের এখনো কার্যকরী কেউ নন, কিংবা সাইমা ওয়াজেদ পুতুল এখনো আওয়ামী লীগের কার্যকরী কেউ নন। সেই জায়গায় সিদ্ধান্তটা শেখ হাসিনাকেই নিতে হবে। আর অন্য নেতৃত্ব শেখ হাসিনা ক্ষমতাকালে যেমন শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকতেন দলীয় প্রধান হিসেবে কিংবা প্রধানমন্ত্রী হিসেবে, এখনো পর্যন্ত সেখানেই তাকিয়ে আছেন। ওখান থেকে কি সিদ্ধান্ত আসে, এই সিদ্ধান্তটা শেখ হাসিনার কাছ থেকেই আসতে হবে। আপনারা খেয়াল করে দেখেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের কার্যালয়গুলো একে একে কিন্তু প্রায় ওপেন করার চেষ্টা হচ্ছে, এবং অনেক মামলায় সারা বাংলাদেশ থেকে আগের চেয়ে ইউনূসের আমলের সময় থেকে জামিনের হারটা, অনেকে জামিন পেয়েছেন, অনেকে বেরিয়ে এসছেন, কিন্তু সত্যিকার অর্থে এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো নির্দেশনা নেই। কেন? বাংলাদেশের রাজনীতির স্বার্থে, বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীলতায় ফেরাতে হলে আমাদের আবারও দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার দিকে ফিরে আসতেই হবে। আর এই জন্য প্রয়োজন জাতীয় ঐক্যমত্য। বর্তমানে বিএনপি ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস এবং তার সাথে থাকা শক্তির বিষয়ে জনগণের মধ্যে নানা রকম প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। এই পরিস্থিতিতে পর্দার আড়ালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো সমঝোতা হচ্ছে কিনা তা নিয়ে গুঞ্জন আছে। যদি এমন কোনো মীমাংসা হয় তবে তা যেন ব্যক্তি স্বার্থে না হয়ে দলীয় এবং জাতীয় স্বার্থে হয়। তারেক রহমান যদি আওয়ামী লীগকে তাদের ন্যায্য রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে সহায়তা করেন, তবেই তিনি প্রকৃত রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি পাবেন। তিনি সহায়তা না করলেও আওয়ামী লীগ তার অধিকার ফিরে পাবেই, কারণ এটি জনগণের দল। কিন্তু তারেক রহমান যদি এই প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখেন, তবে তা তার নিজের এবং বিএনপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্বার্থের অনুকূলে যাবে। বাংলাদেশ কোনো একক গোষ্ঠীর নয়। আওয়ামী লীগ ও বিএনপি এই দুই বড় দলকে নিজেদের ভেতরকার সংকট দূর করে সংহত হতে হবে। দুর্নীতি, মৌলবাদ এবং স্বাধীনতা বিরোধীদের কোনো ঠাঁই এই মাটিতে হওয়া উচিত নয়। আশা করি সব পক্ষের মধ্যে শুভবুদ্ধি ও প্রজ্ঞার উদয় হবে। তারেক রহমান কি পারবেন তার অতীতের ছায়া থেকে বেরিয়ে নতুন এক বাংলাদেশ গড়তে? আর শেখ হাসিনা কি পারবেন তার দলের কর্মীদের হতাশা দূর করতে? সময় এর সঠিক উত্তর দেবে। আপনার কি মনে হয় তারেক রহমানের এই পরিবর্তন কি স্থায়ী? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।